মেখে দেখাবো, এই জন্য ছানা 2 কাপ আছে, চিনি লাগবে 1/2 কাপ। চিনি এখানে কম বেশি করা যাবে। কাপ স্পুন এখানে ছানা আছে 2 কাপ, ছানাটাকে একটু ম্যাশ করে নেব। আর কালকে ছানা বানানো সব কিছু আমি আপনাদের দেখিয়েছি, তো ওই ভিডিওগুলো ঠান্ডা মাথায় ভালো করে দেখবেন আশা করি। আমাদের কী কী লাগবে দেখেন, ছানা 2 কাপ, চিনি 1/2 কাপ, এলাচ গুঁড়া 1 চিমটি, গুঁড়া দুধ 1/2 কাপ, 2 টেবিল চামচ ঘি, আর উপরে হচ্ছে সাদা মাওয়া লাগবে। সাদা মাওয়া কাপ সাদা মাওয়া নামাতে হবে। আর ছানাটাকে একটু ভালো করে মধ্যে নিতে হবে। 1/2 কাপ গুঁড়া দুধ লাগবে, 1/2 কাপ চিনি লাগবে, এলাচ গুঁড়া লাগবে, এখন একটু ভালো করে মেখে তারপরে আমরা চুলায় বসাবো। ঘি 2 টেবিল চামচের 1 টেবিল চামচ এখন দিয়ে দিব, আর বাকি 1 টেবিল চামচ আমি পরে দিব। ঠিক আছে, 1 টেবিল চামচ এখন দিচ্ছি, আর বাকিটা আমি পরে দিব। 1 চিমটি চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিব। ক্যামেরাটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। লাগবে ছেলে ফেলতে হবে না ওর কাছে কি অবস্থা সবার? আছেন কেউ অ্যাক্টিভ? এখন আমরা চুলাটা অন করে দিচ্ছি। এখানে চিনিটা মেল্ট হয়ে যতটুকু পানি বের হবে ওই পানিটা আবার একটু রিডিউস হয়ে যাবে, মানে টেনে যাবে। হ্যাঁ, তারপরে আমরা নামিয়ে ফেলবো। ছানাটা কিন্তু ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে।
বক্স দেখেন সফট হয়ে গেছে অলরেডি, পানিটা বের হচ্ছে, পানিটা টেনে যাবে। আরেকটা হচ্ছে এখানে চাইলে কিন্তু সুগারটাকে একটু আপ ডাউন করতে পারেন আপনারা। সুগারটাকে আমি যেমন এখানে 2 কাপ ছানাতে হাফ কাপ চিনি দিয়েছি, চাইলে চিনি আরও কম দেওয়া যাবে। মোটামুটি মিষ্টিটা 15 মিনিটের মতো রান্না হবে। সাদা মাওয়া কোথায় পাবেন? সাদা মাওয়া কীভাবে বানাবেন রেসিপি দেওয়া আছে, আর আমি মুখেও একটু বলে দিব, অলরেডি আমি রেসিপি দিয়ে দিচ্ছি আপনাদের। আমের ইয়েগুলো যে ফ্রেশ ম্যাঙ্গো 1 কাপ, হাফ কাপ কোকোনাট মিল্ক লাগবে, ইয়োগার্ট লাগবে, আমরা মিষ্টি দই দিব, তো ইয়ে দরকার মানে হানি এক্সট্রা দিব না, আর কি সাইজ দিব
পানিটা একটু কম করে দিলাম, অনেক পানি ছেড়ে দিয়েছি ছানা থেকে দিচ্ছে, এই পানিটাকে একটু রিডিউস করে চুলায় দিলে এতক্ষণ হয়ে যেত। একসঙ্গে আসলে হিট এত কম। চকলেট কেকটা আছে না, চকলেট কেকে গানাশটা দিয়ে ইয়ে ক্লাস লাইভে ক্লাস নিচ্ছি, জরুরি হলেও ওই রুমে চলে যায়। কত লাগবে? দেখেন পানিগুলো টেনে আবার এটা ঠিক হয়ে আসতেছে। ইয়ে লাগবে এটা ছিল আমাদের অরেঞ্জ চকলেট কেকটা। উপরে জাস্ট আমি যে ক্রিমটা ছিল এক্সট্রা, আমার ক্রিমের মধ্যে একটু গানাশ অ্যাড করে চকলেট ক্রিমটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমি উপর থেকে একটু গানাশ দিয়ে দিলাম। বুঝতে পারছেন, আমি তো ক্রিম একটা বানিয়ে দেখিয়েছিলাম হুইপ ক্রিম, সেই ক্রিমটার মধ্যেই শুধু গানাশ অ্যাড করা হয়েছে। আছে এখন উপরে আমরা একটু যে গানাশটা আমি মেক করে অলরেডি আপনাদের দেখাইছি বা বলছি সেটাই উপরে ফ্রিজে রাখবো। গানাশটা উপরে গানাশটা সেট হবে, তারপরে আমরা ডেকোরেশন করবো।
গানাশ কি বানানো দেখাই আপু, গানাশ আমি বলে দিচ্ছি, গানাশ বানানো দেখায়নি। চকলেট কেক ফ্রস্টিং যেটাতে আছে সেটাতে গানাশের কথা বলে দিচ্ছি। আচ্ছা, আমি গানাশের রেসিপিটা অ্যাড করিনি, ওটাও আমি রেসিপি অ্যাড করে দিই, ঠিক আছে? আমি গানাশের রেসিপিটা লিখি। 100 গ্রাম চকলেট, 200 গ্রাম চকলেট, কুকিং ক্রিম 100 গ্রাম। হ্যাঁ, এই যে চকলেট কেকের রেসিপি দেওয়া আছে, ওইখানে গানাশ সব কিছু অ্যাড করে দিচ্ছি। সব মিলিয়ে মাইক্রোওয়েভে অথবা ডাবল বাটারে মেল্ট করে নিলাম। এটা আরো ভালো লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন দেখেন যে গ্রেভি ভাবটা ছিল সেটা কিন্তু একটু ঠিক হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে দেব। আমাদের ক্রিম ছিল 100 গ্রাম, আর হচ্ছে গানাশ ছিল 50 গ্রাম। হয়ে গেছে মিষ্টিটা, নামিয়ে নিব। পানিটা টেনে গেলে
তারপরে হচ্ছে ঠান্ডা হলে আমরা মিষ্টিগুলো বানিয়ে আমি সাদা মাওয়াটা এখানে একটু ডিসকাস করব। আমাদের বাকি 1 টেবিল চামচ ঘি মনে হয় বাকি ছিল, সেটা দিয়ে দিই। ঠান্ডা হলে এরপরে মিষ্টিগুলো বানিয়ে ওকে। মিষ্টিগুলো গোল গোল করে বানিয়ে সাদা মাওয়ায় গড়াতে হবে। সাদা মাওয়াটা এটা হচ্ছে সাদা মাওয়া, অলরেডি আপনাদের রেসিপি দেওয়া আছে। এখানে আছে পাউডার মিল্ক, ঘি, পানি আর হচ্ছে একটু গোলাপ জল, সব মিক্স করে ভালো করে যখন একটু হার্ড হয়ে যাবে তারপরে আমরা একটা স্ট্রেনার চেলে নেব, বড় দানাদার স্ট্রেনারে একটু চেলে নেব, তাহলে রেডি আমাদের সাদা মাওয়া। পরে হচ্ছে আমাদের জায়গাগুলো একটু কেটে দেখায়, জায়গাগুলো আমাদের সেট হয়ে গেছে। আপু চকলেট কেক মেকিং করার সময় চকলেট কেকের ব্যাটারের মধ্যে যে মেল্ট করা চকলেট দিলেন সেই চকলেট মেল্ট করার দিচ্ছে না, শুধু চকলেট দিয়েছে। ওই মিষ্টিটা কি দেখা যাবে? ক্রিমটা পারফেক্ট রেডি হয়েছে। চকলেট ক্রিমটা সেমভাবে আমি এই যে কালারটাও কেটে নিচ্ছি।
কালার আমরা করছি। এটা ছিল ইয়ালো। কিউব করে কাটা, কিউব করে কাটা লেগে ম্যাঙ্গো আচ্ছা, আমি এই লাইটটা এখানে কেটে দিচ্ছি, এরপরে আমি আবার চলে আসছি। মিষ্টিটা তো দেখাই দিই, মিষ্টিটা ছেলে নিয়ে সেখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা মিষ্টি আছে, সেই মিষ্টিটা ডেকোরেশন আমি একটু দেখাই দিই। ছুরিটা দেন তো। হুম, এটা হচ্ছে আমাদের লাল মাওয়া। আপনারা কেনাটাও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর কোনো কিছু নাই। তাদের প্লেট দিন। এখানে লাল মাওয়াটা শুধু ইয়ে করা, গ্রেট করা। হ্যাঁ, এখন মিষ্টিগুলো আমাদের রেডি।
এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে কাটবো। মিষ্টির ভিতরটা দেখুন ভাইয়া, মিষ্টিগুলো কাটো এরকম। রেডি আমাদের ক্ষীর চমচম। বা এটা যদি লাল মাওয়াটা আপনার হাতের কাছে না থাকে সমস্যা নেই, আপনি যে সাদা মাওয়াতেও করাই নিতে পারেন, কোনো ব্যাপার না। লালটা দেখতে একরকম লাগে, আমি দুইটাই দেখাই দিচ্ছি, আর সাদাটা দেখতে একরকম লাগে। দেখুন লালটা একটু এরকম, সাদাটা একটু এরকম, যেটা ভালো লাগে সেটাই। কোনটা ভালো লাগতেছে, লাল না সাদা? আবার অনেক দোকানে হচ্ছে কোনো উপরে মাওয়া গড়ায়ও না, ফ্রেশ থাকে, শুধু ভিতরে ফিলিংটা দেয়, ওইভাবে ওরা আপনার ইচ্ছা। মিষ্টির ভিতরটা আমি আবার আরেকটা দেখাচ্ছি। ভিতরটা কত জুসি, সফট, চমচমের মতো লুক। ক্যামেরা ক্লোজ, যাচ্ছে রসগুলো এখনই বের হয়ে আসবে। হ্যাঁ, আর ভিতরে কোনো গুলটি বা কোনো কিছু থাকবে না।
একটু ঠান্ডা হয়েছে। বাকিগুলো আমি বিহাইন্ড ক্যামেরা রেডি করবো। রেডি? একটা বানানো যাবে, একটা বানায় শুরু দিয়ে আমি দেখাই দিই। এটা ঠান্ডা একটু ঠান্ডা করো, আলাদা করে একটু ঠান্ডা করো। ওগুলো ভাইয়া ওখানে কিছু দিবে টাইমার অফ অফ হয়ে গেছে। আছে কয়টা? দুইটা দিয়ে দাও। Ready? আমাদের মিষ্টিগুলো দিয়ে দিই। আর একটা হচ্ছে আমি কাঁচাগুলো একটা আপনাদের দেখাই দিচ্ছি। couple of this. এখন আমি রামধারা যে মিষ্টিটা সেটা রেডি করব। তো সেটার জন্য হচ্ছে একটা মিষ্টির জন্য আমাদের ডো লাগবে হচ্ছে 30 থেকে 40 গ্রাম, এটা স্ট্যান্ডার্ড সাইজ। এখানে 40 গ্রাম করে এক একটা মিষ্টি আমি বানিয়ে নেব। আপনাদের ক্যামেরার সামনে শুধু আমি একটা মিষ্টি বানাবো বা দুইটা মিষ্টি বানাবো হাইয়েস্ট, কারণ ডোটা এখন আমার ঠান্ডা হয় না। এরপরে হচ্ছে যে সাদা মাওয়ায় গলায়
বেশি সফট হবে। একটু ঠান্ডা হলে আরও প্রপার শেপটা থাকবে। তাহলে মোটামুটি আমাদের শেষ। এখন শুধু আমাদের কেকের অ্যাসেম্বলি বাকি আছে। তো আমি চলে যাব কেক ডেকোরেশন। এই লাইভটা আমি কেটে দিচ্ছি, নেক্সট লাইভে